ওয়েলকাম বন্ধুরা, নতুন একটা ভিডিও আপনাদের আবার স্বাগত। তো সবথেকে বড় খবর হলো যেটা যে ত্রিবেণীতে যে কুম্ভ মেলা হয় গত 2 বছর ধরে হচ্ছে, এটা 3য় বছর। সেটা প্রশাসন পারমিশন দেয়নি, শোনা গিয়েছিল হবে না, মাধ্যমিক পরীক্ষা চলছে। কিন্তু এবার প্রশাসন শর্ত সাপেক্ষে সেই পারমিশনটা দিয়েছে। তো সেই মেলাটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কি মানে কখন আসবেন বা কিভাবে আসবেন ইত্যাদি সব জানতে আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন এবং আপনাদের সব বলে দিচ্ছি কিভাবে আসবেন এবং কোথায় হচ্ছে। তো চলুন আমার সঙ্গে থাকুন এবং দেখুন কোথায় কী হচ্ছে, সেগুলো আপনাদের সব জানাচ্ছি আমি। মেলাটা ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠেই হতো। তো সেখানে যেহেতু পারমিশন পাওয়া যায়নি, তাই সেখান থেকে জাস্ট 500 মিটার দূরে ক্যাম্প গেট বলে একটা জায়গা আছে, ঠিক সেইখানেই মেলাটা হচ্ছে। এই ক্যাম্প গেটটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের থাকার জন্য তৈরি করা হয়েছিল। তো সেই জায়গাটা ফাঁকা পড়েছিল, প্রশাসন সেইখানটাই ব্যবস্থা করেছে। দেখুন সব দুদিকে সমস্ত সাধুদের আখড়া তৈরি হয়ে গেছে। কিছু কিছু সাধু চলেও এসছে, নাগা সাধু যদিও এখনও দেখা যাচ্ছে না, কিন্তু অন্যান্য সাধুরা সব এসছে। দেখুন সব বসে আছে এবং তাদের সামনে সমস্ত যে যজ্ঞ হবে সেই সমস্ত যজ্ঞের জায়গাগুলোও রেডি। চলুন আমার সঙ্গে দেখুন। খুব অল্প সময়ের মধ্যে প্রশাসন এইটা রেডি করেছে। তো এইখানটা চারিদিকটা প্যান্ডেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর জায়গাটা তো বহুদিন পড়েছিল, এখানে সব অনেক পুরনো বাড়ি এগুলো, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ক্যাম্প এগুলো করা হয়েছিল। সেইখানটাতেই পরিষ্কার করে করা হয়েছে। দেখুন আমি এগিয়ে চলেছি, জায়গাটা অনেকটাই বড়, ওই মাথা থেকে এই মাথা। চারিদিকে সমস্ত পোস্টার হোর্ডিং দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সমস্ত যজ্ঞকুণ্ডগুলো রেডি হয়ে গেছে, প্রচুর যজ্ঞকুণ্ড করা হয়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে কত নাগা সাধু আসতে পারে। প্রশাসন খুব দ্রুততার সঙ্গে এই জায়গাটা রেডি করেছে। তো এই ভিডিওটা আজকে করছি আমি 10 তারিখ। আর 11, 12, 13 এই 3 দিন হচ্ছে ত্রিবেণীতে। আর ঠিক গঙ্গার ওপারে হচ্ছে 12, 13, 14 এই 3 দিন। তো আগামীকাল 11 তারিখ উদ্বোধন, 12 তারিখে শাহী স্নান, আর তারপর দিন 13 তারিখে শেষ হবে। তো এই জায়গাটা দেখছেন, চারদিকটা কত পুরনো বাড়িগুলো দেখা যাচ্ছে, ক্যাম্পগুলো দেখা যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি তৈরি করা হয়েছে বলে এখনও অত ভালোভাবে হয়ে উঠতে পারেনি। তো কন্টিনিউয়াস চেষ্টা করছে প্রশাসন। পাশের এই যে ঘরগুলো দেখছেন পুরনো, এগুলো তো উপরে কাপড় টাঙিয়ে সুন্দর থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে যারা থাকবেন এসে। পাশে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, কারণ প্রচুর লোকের সমাগম তো হবে, বাথরুম পায়খানা করতেও তো লাগবে, সেই জন্য। আর ঠিক গেটের বাইরেই দেখুন অলরেডি মেলা বসে গেছে, সমস্ত দোকানপাট বসা শুরু হয়ে গেছে। খাবার দাবার দোকান থেকে শুরু করে যাবতীয় দোকান বসে গেছে। আর এখানে পুলিশ প্রশাসনও মোটামুটি যথেষ্ট রয়েছে। এবার আমরা চলে এসেছি সপ্তর্ষি ঘাটে, যে ঘাটে আমাদের নাগা সাধুদের স্নানটা হবে, সেই ঘাটটায় চলে এসেছি। দেখুন চারিদিকে পুলিশের ছয়লাভ এবং প্রচণ্ড, খুব মানে কী বলবো, খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে এবং খুব স্ট্রিক্টলি এখানে ওনারা দেখাশোনা করছেন এইগুলো এবং জায়গাপত্র সব রেডি করছেন। দেখতে পাচ্ছেন পুলিশ ভ্যান দাঁড়িয়ে সমস্ত। চলুন আমরা ঘাটের দিকে যাই, যেখানটা নাগা সাধুদের মেন স্নানটা হবে। দুদিকটা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে, আর এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যেন কেউ অযথা না ঢুকতে পারে, সেই জন্য। আর যেহেতু আগামীকাল শুরু হচ্ছে, তো আজকে গঙ্গা পুজো দিয়ে শুরু করা হচ্ছে। দেখুন অনেকে এখানে এসছেন, পারফর্ম করবে, একটু নাচ হবে ঠাকুরের উদ্দেশ্যে। এবং এই সামনেই আপনাকে দেখাচ্ছি গঙ্গা পুজোর জন্য এইখানটা বেশ নিচে আয়োজনও করা হয়েছে। এই দেখুন নিচে পাশে মহাদেবের বড় একটা মূর্তি রয়েছে, দেখেছেন, খুব সুন্দর লাগছে দেখতে ওটা। আর এই যে গঙ্গার সামনে এই দেখুন গঙ্গা আরতির জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে, এখানে গঙ্গা আরতি হবে। তাহলে এই মেলাটা হচ্ছে আপনাদের মিনি কুম্ভ বলা যায়। 11, 12, 13 3 দিন হচ্ছে। চলে আসবেন দেখতে ত্রিবেণীতে, এবং কিভাবে আসবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নেবেন, সেইভাবে মোটামুটি চলে আসবেন। এখানে গঙ্গা আরতি হবে, ঠিক তার আগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ছোট ছোট বাচ্চারা এখানে নাচ করছে, করে তারপরে গঙ্গা আরতি শুরু হবে।
703 বছর পরে এই কুম্ভমেলাটা শুরু হয়েছিল। তো এটা হচ্ছে 3য় বছর। এর আগে যে দুটো হয়েছিল সেই দুটো কুম্ভমেলারও ভিডিও আমার আছে, সেগুলো আপনারা দেখবেন। তো আজকে থেকে শুরু হয়ে গেল কুম্ভমেলার ভিডিও, এবং পরবর্তী যে কুম্ভমেলাগুলো কেমন হচ্ছে সেগুলো ভিডিওগুলো আমি কন্টিনিউয়াস আপলোড করব। আপনারা সঙ্গে থাকবেন দেখার জন্য, এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন যেন সমস্ত ভিডিও আপডেটটা আপনারা আগে আগে পেয়ে যান। তো আজকে এই অবধি রইল, কালকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। গুড নাইট।